জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান, নিহত 10। এদিকে মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প। আরও থাকছে রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য 20টি গ্রাম। এবারে থাকছে আরও 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সব শেষে জানিয়ে দিব হঠাৎ শি ও ট্রাম্পের ফোনালাপ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান, নিহত 10। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় 9 শিশু ও 1 নারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মুজাহিদ জানান, সোমবার দিবাগত রাত 12টার দিকে খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। তিনি লিখেছেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। এ হামলায় 5 ছেলে 4 মেয়ে সহ মোট 9 শিশু ও 1 নারী নিহত হয়েছেন বলে দাবি করেন মুজাহিদ। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি। এছাড়া দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানান তালেবান মুখপাত্র। এসব হামলায় অন্তত 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। অ্যাক্সিওসকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলাকে ঘিরে তার গানবোট কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বা স্থলভিত্তিক সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত আসন্ন নয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, এ মুহূর্তে মাদুরো গুলি করা বা ধরে আনার কোনো পরিকল্পনা আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, এ মুহূর্তে মাদুরোকে গুলি করা বা তাকে ধরে আনার কোনো পরিকল্পনা নেই, কখনোই হবে না, তা বলা যায় না। তবে এখন এটাই পরিকল্পনা নয়। কারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে পরিচিত সামরিক অভিযানে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে এখন পর্যন্ত 21টি পৃথক হামলা চালানো হয়েছে। এতে অন্তত 83 জন নিহত হয়েছে। রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য 20টি গ্রাম। মিয়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউকফিউ ঘিরে তীব্র সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সামরিক জান্তা বাহিনী। এই সংঘর্ষের কেন্দ্র মিন পিয়ন গ্রাম। আরাকান আর্মির পরিকল্পিত হামলা ও কৌশলগত ফাঁদে পড়ে গুরুতর হতাহতের শিকার হয়েছে মিয়ানমার সেনারা। এর পাশাপাশি প্রায় 20টি গ্রাম জনশূন্য হয়ে গেছে। নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় 10,000 মানুষ। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে জান্তার বেশ কয়েকটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা। অন্যদিকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পুনর্দখলে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকফিউ শহরে জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে চলমান লড়াই ক্রমেই বেড়ে চলছে। সম্প্রতি মিন পিয়ন থানার সামনে অবস্থান নেওয়া জান্তা সেনাদের উপর ড্রোন হামলা চালায় আরাকান আর্মি। এতে অন্তত 10 জন জান্তা সেনা ঘটনাস্থলে নিহত হয়েছে। এই হামলার পর 18 নভেম্বর মিন পিয়ন, ওয়া নাইসুন, লাকেটিন সহ আশপাশের গ্রামে বোমাবর্ষণ চালায় জান্তা বাহিনী, যার ফলে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। সম্প্রতি জান্তা সেনারা মিন পিয়নের কাছে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শিবির দখল করে নেয় এবং কাছাকাছি অন্য শিবিরগুলোর দিকে অগ্রসর হয়। তবে আরাকান আর্মির ব্যাপক পাল্টা হামলায় জান্তা সেনারা পিছু হটতে বাধ্য হয়। কিয়াউকফিউ এবং সুরক্ষিত নৌ সদর দপ্তরের দিকে যাওয়া মূল সড়কের পাশে থাকা জান্তা ঘাঁটিগুলোতেও আঘাত হানে আরাকান আর্মি। বর্তমানে আরাকান আর্মি প্রায় 15টি শহরে নিয়ন্ত্রণে নিয়েছে এবং কিয়াউকফিউ ও রাখাইন মেইনল্যান্ড সীমান্ত এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।
আরও 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 6 সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত এবং অঞ্চল থেকে আরেকজন বন্দীর মৃতদেহ উদ্ধারের ঘোষণাও দিয়েছে। সোমবার নিহতদের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের বানি সুহে ইলার এক ফিলিস্তিনি ব্যক্তি, যাকে ইসরায়েলি ড্রোন হামলায় হত্যা করা হয়েছে। এই ঘটনাস্থলটি ইয়েলো লাইনের বাইরে, যেটি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। অন্যদিকে গাজা সিটির উত্তরাংশে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরিত হলে এক ফিলিস্তিনি শিশুও নিহত হয় বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাজা সিটি থেকে আল জাজিরার তরিক আবু আজজুম জানিয়েছেন, দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলে আর্টিলারি হামলা, বিমান হামলা এবং হেলিকপ্টার হামলার খবরও পাওয়া গেছে। বেইত লাহিয়ায় ইসরায়েলি গোলাগুলি ইয়েলো লাইনের বাইরের এলাকায় আঘাত হানে। দক্ষিণে রাফার উত্তর পূর্ব অঞ্চল এবং খান ইউনিসের উপকণ্ঠে ট্যাঙ্ক ও হেলিকপ্টার হামলা চালানো হয়। গাজার মাঝামাঝি অঞ্চলে সিভিল ডিফেন্স, পুলিশ ও রেড ক্রসের সহায়তায় মাগাজি শিবিরের ধ্বংসস্তূপ থেকে একটি পরিবারের 8 সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা। তাদের বাড়িটি আগের এক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছিল। গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা এখন 582-তে দাঁড়িয়েছে। এছাড়া বোমা বিধ্বস্ত এলাকাগুলোর ধ্বংসাবশেষের নিচে এখনও 9500 এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। হঠাৎ শি ও ট্রাম্পের ফোনালাপ। চীনা নেতা শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সহযোগিতা ও তাইওয়ান ইস্যু নিয়ে সোমবার টেলিফোনে কথা বলছেন বলে বেইজিংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। সিনহুয়ার তথ্য অনুসারে শি ট্রাম্পকে বলেন, দুই দেশকে দ্বিপক্ষীয় সম্পর্কের গতি ধরে রাখতে হবে। গত মাসে দক্ষিণ কোরীয় দুই নেতার বৈঠকের পরে আলোচনা হলো। গত মাসে তারা উত্তপ্ত বাণিজ্য যুদ্ধ প্রশমিত করতে চেষ্টা করেছিলেন। সিনহুয়া জানায়, শি আরও জোর দিয়ে বলেন যে তাইওয়ানের চীনে প্রত্যাবর্তন যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন গণতান্ত্রিক তাইওয়ানকে তার ভূখণ্ড হিসেবে দাবি করে এবং স্বায়ত্তশাসিত এই দ্বীপকে নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে। ট্রাম্প ও শি 2019 সালের পর প্রথমবারের মতো গত অক্টোবর মাসে সাক্ষাৎ করেন, যেখানে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি বাণিজ্য যুদ্ধ জড়িয়ে থাকা অবস্থায় তাদের আলোচনার দিকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। দুর্লভ খনিজ থেকে সয়াবিন এবং বন্দর ফি সব কিছু নিয়েই ওয়াশিংটন ও বেইজিংয়ের টানাপোড়েন বহু মাস ধরে বাজারকে অস্থির করছে এবং সরবরাহ শৃঙ্খলা বিপর্যস্ত করছে। সিনহুয়ার এই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ট্রাম্পকে শি জানান, দক্ষিণ কোরিয়ার ওই সফল বৈঠক চীন মার্কিন সম্পর্কের বিশাল জাহাজকে স্থির অগ্রগতির পথে এগিয়ে নিতে দিক নির্দেশনা দিয়েছে এবং গতি সঞ্চার করছে। শি আরও বলেন, এই বৈঠকের পর থেকে চীন মার্কিন সম্পর্ক স্থিতিশীল রয়েছে এবং ক্রমাগত উন্নতির করছে, যেটি দুই দেশেই এবং আন্তর্জাতিক মহলেও ব্যাপক স্বাগত জানানো হয়েছে।